নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। মেথি এগ কারি আজকের রেসিপি ভিন্ন স্বাদের এবং ভীষণ ভালো লাগবে, আর অবশ্যই আপনার ইমিউনিটিকে বুস্ট করতেও ভীষণ সাহায্য করবে। দেখছেন কতটা সুন্দর, কতটা গ্রেভিদার, আর ভীষণ ইয়ামি আর ভীষণ টেস্টি, আর কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খুব ইজি। আর আপনি যদি ডিম খেতে ভালোবাসেন আমারই মতন, তাহলে আপনার জন্য তো একদম পারফেক্ট এই রেসিপিটা এই সিজনের জন্য। চলুন আমরা কি করে করি দেখে নিই। প্রথমে আমি এখানে মাস্টার্ড অয়েল দিলাম 3 টেবিল স্পুন। হ্যাঁ, 2 টেবিল স্পুন আমি দিই, কিন্তু এখানে একটু সর্ষের তেলের ঝাঁঝটা ভালো লাগবে, তাই জন্য আমি 3 টেবিল স্পুন দিলাম। এবার তেলটা গরম হোক। আমি এখানে 6টা ডিম নিয়েছি, 3টে হাঁসের ডিম আর 3টে এমনি ব্রয়লার যে পোলট্রির ডিমগুলো। তো এবার ডিমগুলোর গায়ে একটু ভালো করে চিড়ে দিচ্ছি সমস্ত দিক, তাহলে পারে কি হবে, আর এমনভাবে চিড়বেন যাতে টুকরো না হয়ে যায়, সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করবার জন্য। তেলটা গরম হয়ে গেছিল, আর এখানে আমি কিন্তু কোনো কিছু না মাখিয়েই কিন্তু এভাবে দিয়ে দিলাম ডিমগুলোকে। আপনি মনে করলে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যদি খান তাহলে লঙ্কার গুঁড়ো বা অন্য মশলা মাখিয়ে নিতে পারেন। আমি এখানে শুধু একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ডিমগুলোর মধ্যে ভীষণ সুন্দর একটা ইয়ামি কালার চলে আসবে। এবার ডিমগুলোকে আমরা খুব ভালো করে এপিট ওপিট সমস্ত দিক ভালো করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। ভেজে নেওয়াটা খুব দরকার। দেখুন, একটা দিক আমরা ভাজা হয়ে গেছে, আরেকটা দিক আমি এখানে আবার ভেজে নিচ্ছি। এইরকমভাবে ডিমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে আমি এবার তুলে নিচ্ছি অন্য আরেকটা পাত্রে। আর এই তেলটাতেই আমরা বাকি রান্নাটা করব। এখানে কিছুটা ফোড়ন দিচ্ছি, একটু জিরে, শুকনো লঙ্কা আর একটাই তেজপাতা দিয়েছি। আপনি ঝাল খেতে পছন্দ করলে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিন। এবারে আমি আপনি যদি 2টো বড় পেঁয়াজ নেন তাহলে 2টো বড় পেঁয়াজ নিন। আমি এখানে 3টে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। দেখুন, একটু পাতলা পাতলা স্লাইস করবেন, তাহলে না খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজের পরিমাণটা আমাদের একটু বেশি করে দিতে হবে, যেহেতু মেথি রয়েছে, তাই জন্য পেঁয়াজের মধ্যে যে মিষ্টতা আছে সেটা আমাদের এই ফুডটাকের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করবে। তো আমরা পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজবো না, আবার খুব কাঁচাও থাকবে না। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়ে পিউরি করছি। এখানে গ্রেটেড জিঞ্জার আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। 2টো লঙ্কা দিচ্ছি বলে ভাববেন না যেতে ঝাল হবে না, প্রচণ্ড ঝাল এখনকার এই লঙ্কাগুলো, তাই 2টো দিলাম। আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করুন। আর 1 ইঞ্চি আদাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু আদাটার কাঁচা গন্ধটাকে একটুখানি আমরা কষিয়ে নিচ্ছি যাতে চলে যায়। এবার ওই টমেটোর পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ আর আরও একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, এগুলোই কিন্তু আমাদের মেথির ওই কারবা ভাবটাকে সুন্দর একটা ব্যালেন্স করে মেথির সুন্দর গন্ধটাকে এনহ্যান্স করে দেবে। তাই টমেটোটাকে দেবার পরে আপনি খুব ভালো করে টমেটোটাকে কষুন। যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে টমেটোটাকে খুব ভালো করে কষে নেব। অবশ্যই কিন্তু টমেটোটাকে এখানে কষে নেওয়াটা খুবই দরকার। টমেটোটা বেশ যখন কষা হয়ে এসছে সেই সময় আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, নুন, হলুদ, একটু চিনি আর একটুখানি সিনামন পাউডার। দেখুন, দারচিনির গুঁড়োর মধ্যেও কিন্তু একটা সুন্দর মিষ্টি ভাব আছে, তো এটাও কিন্তু আপনার এই মেথির যে কারবা ব্যাপারটা সেটাকে কিন্তু চাপা দিয়ে সুন্দর গন্ধটাকে এখানে এনহ্যান্স করতে সাহায্য করবে। এবারে টাটকা মেথি পাতা নিয়েছি, তবে আপনি যদি এই রেসিপিটা মেথি সিজন ছাড়া মানে গরমকালে ব্যবহার করছেন তাহলে আপনি কাসুরি মেথি দিয়েও ব্যবহার করতে পারেন। এই সময় তো কাসুরি মেথি দিয়ে আপনি কি করে এগ কারি করবেন সেটা পরে শেয়ার করব। তো এখানে আমরা দেখুন এই মেথি দিয়ে দিলাম কুচিয়ে, মেথি পাতাগুলো। আর কিছু কিছু না শক্ত ডাঁটি চলে গেছিল, তাই তুলে ফেলে দিলাম, সেটা কিন্তু এখানে দেবেন না। এবারে আমরা মেথির সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সব থেকে মনে রাখতে হবে মেথিটাকে কিন্তু খুব ভালো করে সফট করে নিতে হবে, এই রকম কষিয়ে কষিয়ে, তবেই কিন্তু মেথির ওই কারবা ব্যাপারটা চলে যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পেলেন আমি প্রায় 1 কাপ মতন মেথি গোছানো দিলাম, বেশ অনেকটা পরিমাণে। মেথি চিকেন, তো মেথি চিকেন, হ্যাঁ ভালো কথা, ট্রাই করেছেন কি? আমার কিন্তু অলরেডি চলে গেছে। তো মেথি দিয়েই যে রেসিপিটা করছি এগ কারি, তো সেখানে তো মেথি একটু বেশি পরিমাণে দিতেই হবে, নাহলে টেস্ট কি করে আসবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে বললাম আরেকটা ইনগ্রেডিয়েন্টস, আবারও বড় 1 কাপের মতন দই আমি এখানে দিয়ে দিলাম। না, দইটাকে একদম ফেটানোর দরকার নেই। দইটা যখন দিচ্ছেন তারপরে এই দই ধোয়া বাটিতে আমি একটু জল নিয়ে সেই জলটাও এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে, ব্যাস আর কি, ডিমের সাথে আর এই জল দিয়ে
খুব ভালো করে আপনি এখানে একটু ফুটতে দিন। এখানে জলটা দেবার একটাই কারণ এই ডিমের মধ্যে এই মশলাগুলো একটু অ্যাবজর্ব করবার জন্য আমাদের 5-10 মিনিট টাইম দিতে হবে। তাই এই জলের সাথে গ্রেভিটার সাথে ডিমগুলো একটুখানি ফুটবে। দেখুন একদম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, ভীষণ ইয়ামি। এবারে আপনি আমার না অনেকগুলো এবার শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবারে দেখুন আমি অনেকগুলো রাইস আইটেম কিন্তু ইতিমধ্যেই শেয়ার করেছি। আপনি তার মধ্যে কোনো একটাকে এর সাথে অবশ্যই একদম সুন্দর জমিয়ে লাঞ্চ তৈরি করে ফেলতে পারেন। এছাড়া রুটি, নান, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। কতই ইয়ামি না, মানে কি বলবো, ভীষণ অনবদ্য স্বাদের। আর আপনি যদি কোনো গেস্টের জন্য বানাচ্ছেন, তিনি তো সত্যি আপনার এই রেসিপিতে ভীষণ বাহ বলবেন। অবশ্যই ট্রাই করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি এই ধরনের রেসিপি, মানে টেস্টি রেসিপি আপনাকে প্রতিনিয়তই কিন্তু অবশ্যই শেয়ার করে থাকি। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ বন্ধু।